তো এখন আমরা হচ্ছে যেটা দেখব যে আমরা যেটা দেখলাম যে এন মাইনাস রিজিয়ানটা কী করে। এন মাইনাস রিজিয়ানটা হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে আমাদের যে ওটাকে ডিপ লেয়ার আমরা বলে থাকি এন মাইনাস রিজিয়ানটাকে কোনো পাওয়ার ডায়োডের ক্ষেত্রে। তো সেই এন মাইনাস রিজিয়ানটা অ্যাকচুয়ালি কী করে, অ্যাকচুয়ালি কীভাবে আর কি আমাদের এই যে আমাদের যে রেঞ্জটাকে কীভাবে বাড়িয়ে দেয়, অ্যাকচুয়ালি যে রিভার্স স্যাচুরেশন রিভার্স ব্লকিং রেঞ্জ যেটা আছে সেটা কীভাবে বাড়িয়ে দেয় এবং কি সাহায্য করে ফরওয়ার্ড বায়াসে এবং রিভার্স বায়াসে, সেই জিনিসটা আমরা দেখি। তো সবার ফার্স্টে আমরা স্ট্রাকচারটাকে একটুখানি ভালো করে দেখি যে স্ট্রাকচারটা কীরকম টাইপের হয়। আমাদের এই টাইপের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। সাপোজ দিস ইজ মাই ডায়েট, পাওয়ার ডায়েটটা আমার, ঠিক আছে, পরিষ্কার হচ্ছে না আঁকাটা। দিস ইজ মাই ডায়েট। সো সেই ডায়েটের ক্ষেত্রে আমরা জানি এখানে আমার একটা পি প্লাস রিজিয়ান আছে, এখানে আমার একটা এন প্লাস রিজিয়ান আছে এবং এটা আমার হচ্ছে এন মাইনাস রিজিয়ান এবং এটা আমার কি অ্যানোড, ঠিক আছে, এটা আমার কি ক্যাথোড। ঠিক আছে, তো এখন কি দেখা যায়, সবার প্রথমে আমি ব্লকিং স্টেটের কথা বলছি। ইন ব্লকিং স্টেট মানে যেটা আমার মেইন দরকার হচ্ছে ব্লকিং স্টেট, এবং ফরওয়ার্ড স্টেটটাকে আমরা অন্য একটা নামে জানি, সেটা কন্ডাকশন স্টেটও বলা যায়, যেটা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হয়। তো সেটা আমি আলাদা করে বোঝাবো, কন্ডাক্টিভিটি মডিউলেশন ওটাকে বলে থাকে। তো আমরা সবার ফার্স্টে ব্লকিং স্টেটে দেখি কী হয়, ঠিক আছে। ব্লকিং স্টেটে ডিপ লেয়ারটা কী হয়, তো আমরা জানি দিস ইজ মাই ডিপ লেয়ার, ড্রিফট লেয়ার। তো এখন দেখো কি হয়, তো ব্লকিং স্টেটে আমরা জানি নর্মাল কন্ডিশনে এন মাইনাস রিজিয়ানে চার্জ কী করে, চার্জ কনসেন্ট্রেশন মানে কতখানি চার্জ এখানে প্রেজেন্ট আছে, চার্জ কনসেন্ট্রেশন কি হয়, ভেরি স্লো হয়, কনসেন্ট্রেশন কি হয়, ভেরি লো, তাই না। চার্জ কনসেন্ট্রেশন অনেকটা কম থাকে, তার মানে কি চার্জ কম আছে। তো যখনই আমি এটাকে রিভার্স বায়াসে কানেক্ট করব, ইন রিভার্স বায়াস, এ কী করে, যখনই এটাকে রিভার্স বায়াসে কানেক্ট করব তখনই কি হয়, আমাদের এই ব্লকিং স্টেটে কি হয়, এক ধরনের মানে মাইনরিটি ক্যারিয়ার কি হয়, ফ্লো হতে থাকে, মাইনরিটি ক্যারিয়ার স্টার্ট ফ্লোয়িং, তাই তো এরকম টাইপের আমরা গল্পটা জানি, মাইনরিটি ক্যারিয়ার স্টার্ট ফ্লোয়িং। এবং এই যে আমাদের এই চার্জের যে কনসেন্ট্রেশনটা কম হচ্ছে, এই জন্য আমাদের কি হয়, এই জন্য কন্ডাক্টিভিটি অফ ড্রিফট লেয়ার কি হয়ে যায়, কমে যায়, ডিক্রিজড। সো রেজিস্ট্যান্স অফ ডায়েট কি হয়ে যায়, ইনক্রিজড হয়ে যায়। বিষয়টা বোঝা গেল, একটা আরেকটার সাথে কি সুন্দর রিলেটেড এই জিনিসটা। দেখো আমাদের নর্মাল কন্ডিশনে এন মাইনাস রিজিয়ানে চার্জ কনসেন্ট্রেশন খুব কম থাকে, চার্জ কনসেন্ট্রেশন কম থাকার জন্য কন্ডাক্টিভিটি আছে যে ডিপ লেয়ারের, সেই ডিপ লেয়ারের কন্ডাক্টিভিটিটা কমে যায়। এখন যখনই কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে তার মানে কি রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। এখন এই কন্ডিশনে এই ইন হাই রেজিস্ট্যান্স বা থ্রু হাই রেজিস্ট্যান্স লিখে নাও, আমি এরকম করে লিখে দিচ্ছি, থ্রু হাই রেজিস্ট্যান্স এই হাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কী হয়, ভেরি লো অ্যামাউন্ট অফ কারেন্ট ইন কোথায় হবে, লো অ্যামাউন্ট অফ কারেন্ট ইন রিভার্স বায়াস ইজ ফ্লোয়িং। তাহলে রিভার্স বায়াসে কি হয়, খুব
খুব ছোট অ্যামাউন্ট, খুব কম অ্যামাউন্টের কি হয় কারেন্ট যে থাকে সেটা রিভার্স বায়াসের মধ্যে দিয়ে কি হয় ফ্লো হয়, খুব ছোট অ্যামাউন্টের কারেন্ট রিভার্স বায়াসের মধ্যে দিয়ে ফ্লো হয়। এই যে বিষয়টা হলো, এই জন্য কি হচ্ছে আমাদের আলটিমেটলি যে আমাদের যে এই যে নষ্ট হয়ে যাওয়া, আমাদের ডায়েটটা নষ্ট হয়ে যায় কখন, যখন আমাদের এই মানে পিডি যেটাকে বলা যায়, কন্ডাকশন লস যেটাকে হয়, কন্ডাকশন লস যখন হাই হয় তখনই তো কি হয়, ড্যামেজ হয়ে যায় না, হিট তৈরি হয়, ড্যামেজ হয়ে যায়। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে তো তাই দেখছিলাম। তো অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে আমাদের গল্প, কিন্তু আমাদের কি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি খুব লো কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, খুব লো যেহেতু কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাই কন্ডাক্টিং লস যেটা থাকে এটা তো ড্যামেজ হয়ে যাচ্ছে। তাই কি হবে, যখন এখানে দিয়ে খুব লো কারেন্ট ফ্লো হয়, তাই দ্য রেঞ্জ অফ reverse স্যাচুরেটিং ভোল্টেজ বা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ লিখে দিই, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কী হবে, ইনক্রিজড হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? আশা করি পরিষ্কারভাবে বোঝা গেছে যে ব্লকিং স্টেট কি। ব্লকিং স্টেট হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনে ব্লকিং স্টেট মানে কি, মানে আমার একটা এন মাইনাস রিজিয়ান আছে যেটা হচ্ছে কি করে, যেটা আমাদের চার্জ কনসেন্ট্রেশন লো হয়। চার্জ কনসেন্ট্রেশন লো এর জন্য কন্ডাক্টিভিটি কি থাকে, প্রচণ্ড হাই হয়ে যায়, এবং কন্ডাক্টিভিটি কি হয়, লো হয়ে যায়। কন্ডাক্টিভিটি লো এর জন্য আমাদের রেজিস্ট্যান্স যেটা থাকে ডায়োডে সেটা ইনক্রিজ হয়ে যায়। এখন যখনই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, রিভার্স স্যাচুরেশন পজিশনে আমাদের কি হয়, মানে যে ভোল্টেজে কি হবে, কারেন্ট কম ফ্লো হবে। কারেন্ট কম ফ্লো হওয়া মানে পাওয়ার কন্ডাকশন লসটা কম হবে। কন্ডাকশন লস কম মানে ড্যামেজ কম হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এবং এই জন্যই আমরা কি দেখতে পাই যে রিভার্স ব্লকিং ব্রেকডাউন যে ভোল্টেজ যেটা আছে সেটা অনেকটা বেড়ে যায়। মানে এই যে রিভার্স ব্রেকডাউন যে ভোল্টেজটা আছে, দিস ইজ ব্রেকডাউন ভোল্টেজ, আমি আগের যে স্লাইডটার মধ্যে আগের লেকচারগুলোতে যেগুলো দেখানো হয়েছিল, সেই রিভার্স ব্রেক ভোল্টেজের কি হয়, ভ্যালুটা প্রচণ্ড হাই হয়ে যায়। এই কন্ডিশনটাই হয় কিসের ক্ষেত্রে, আমাদের এই ড্রিফট লেয়ারের ক্ষেত্রে। ড্রিফট লেয়ার এইভাবেই কি করে, ওদের যে রেঞ্জ যেটা থাকে, যে ক্যাপাসিটি থাকে ভোল্টেজটাকে ব্লক করার, সেই ভ্যালুটাকে বৃদ্ধি করে দেয়, ভ্যালুটাকে ইনক্রিজ করে দেয়। এখন আমাদের এটাকে যদি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, তাই না, ফরওয়ার্ড বায়াসে কি হয়, এখন দেখো ইন ফরওয়ার্ড বায়াস, এফবি দিয়ে লিখলাম, ইন ফরওয়ার্ড বায়াস আমাদের কি হয়, আমাদের নর্মাল অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াস মানে কি, ফরওয়ার্ড বায়াস অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ এরকম টাইপের না। ফরওয়ার্ড বায়াস কী হবে, N+1 অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ আমি যখনই কানেক্ট করব, সাথে সাথে আমি একটা জিনিস লক্ষ্য করব, কি হবে, যে ইলেকট্রনগুলো সব কী হবে, এরকম করে ফ্লো করা শুরু করবে, N হয়ে তারপর পি এর দিকে যাবে। তো তার মানে আমি কি বলতে পারি, ইন ফরওয়ার্ড বায়াস দ্য ইলেকট্রন is coming to N- or drift layer from কোথা থেকে, N+ লেয়ার, তাই না, ফ্রম N+ লেয়ার। মানে ইলেকট্রনগুলো কী করবে, ইলেকট্রনগুলো সব N+ লেয়ার থেকে N- লেয়ারের মধ্যে আসবে। সো কী হবে, সো এই যে তো আমার ইলেকট্রন কনসেন্ট্রেশন বা চার্জ কনসেন্ট্রেশন আমি এর জন্যই আমি এই জিনিসটা অনেকটা কনফিউজিং, সেই জন্য আমি একদম ধরে ধরে বলে দিচ্ছি। চার্জ কনসেন্ট্রেশন কী হবে, অফ ড্রিফট লেয়ার অথবা N- লেয়ার ইনক্রিজড, বেড়ে যাবে, তাই না। চার্জ কনসেন্ট্রেশন N- লেয়ার কী হবে, ইনক্রিজ হয়ে যাবে, বেড়ে যাবে। এখন এই ঘটনাটা যখনই হবে, যখনই এটা বেড়ে যাচ্ছে, তার মানে কী হবে, অ্যাজ এ রেজাল্ট আর বা রেজিস্টেন্স অফ ডায়োড
এই যে ডায়োডের যে রেজিস্ট্যান্স আছে সেটাও কি হবে, ইজ অলসো কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। যেহেতু আমার আলটিমেটলি চার্জ কনসেন্ট্রেশন বাড়ছে, তার মানে কী হবে, কন্ডাক্টিভিটি বাড়বে, রেজিস্ট্যান্স, ওভারঅল যে রেজিস্ট্যান্স আছে সেটা ডিক্রিজ হয়ে যাবে। এবং এই ডিক্রিজ হওয়ার জন্য আমরা কি বলতে পারি, কন্ডাকশন লস কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হয় কন্ডাক্টিভিটি মডিউলেশন। দিস হোল ফেনোমেনন, এই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই গোটা ঘটনাটাকে বলা হয় কন্ডাক্টিভিটি মডিউলেশন। ঠিক আছে, আমি আরেকবার প্রথম থেকে একবার রিপিট করে দিচ্ছি। এই জিনিসটা একটা লজিক্যাল বিষয়, ঠিক আছে, কয়েকটা ইলাবোরেট কোয়েশ্চেন এখানে সেমিস্টারের ক্ষেত্রে তো কোনোদিনও দেখেছই যে এরকম টাইপের কোয়েশ্চেন আসে না। তো নর্মাল কন্ডিশনে এটা কী জন্য দরকার হয়, কয়েকটা কনসেপ্ট, এই জিনিসটা না জানা থাকে কতগুলো কনসেপ্ট আর কি ক্লিয়ার হয় না, তো সেই জন্য আমি বলে দিলাম। ড্রিপ লেয়ারটা তোমাদের মনে কোশ্চেনেই আসতে পারে যে ড্রিপ লেয়ারটা কেন আর কি আমাদের ভোল্টেজের লেভেল, ভোল্টেজের রেঞ্জ যেটাকে আমরা বাড়াই কীভাবে। অ্যাকচুয়ালি কী করা হয়, ভোল্টেজের রেঞ্জটাকে বাড়ানোর জন্য আমরা কি করে থাকি, আমাদের এন মাইনাস লেয়ারটাকে অ্যাজ এ ড্রিপ লেয়ার হিসাবে ইউজ করে থাকি। এন মাইনাস লেয়ারে কী থাকে, চার্জ কনসেন্ট্রেশন কম থাকে। চার্জ কনসেন্ট্রেশন কম থাকা মানেই কী হয়, আমাদের কন্ডাক্টিভিটি, ওই রিজিয়ানের কন্ডাক্টিভিটি কমে যায়। রিজিয়ানের কন্ডাক্টিভিটি কমা মানে কি, রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায়। সেই জন্য যখন রিভার্সে আমি যখনই ভোল্টেজ অ্যাপ্লাই করব, যেহেতু চার্জ কনসেন্ট্রেশন কম, মানে আমাদের রেজিস্ট্যান্স ওই লেভেলের বেশি, তার মানে কি হবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট কম ফ্লো হবে। কারেন্ট কম ফ্লো হওয়া মানে ওর মধ্যে যে ভোল্টেজ ড্রপ থাকবে সেটা কম হবে, এবং ভোল্টেজ ড্রপ কম হওয়া মানে কন্ডাকশান লসটা কম হবে, এবং কন্ডাকশান লস কম হওয়ার সাথে সাথে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে রেঞ্জের মধ্যে দিয়ে, মানে যে টেম্পারেচার অবধি ওই ডায়োডটা মানে রেজিস্ট করতে পারবে, তার সেই ভ্যালুটা অনেকটা বেড়ে যাবে। মানে ওই ভোল্টেজ ওই টেম্পারেচার অবধি যাওয়ার জন্য, থার্মাল ব্রেকডাউন হওয়ার জন্য যে ভোল্টেজের দরকার হবে, সেই ভোল্টেজের রেঞ্জটা অনেকটা বেড়ে যাবে। এই ঘটনাটা আমি গল্পের মতো করে বললাম, এই জিনিসটাই এখানে লেখা আছে গোটাটাভাবে। ঠিক আছে, তো একবার রিডিং পড়ে নিও, বিষয়টা বুঝতে পারবে ভালো করে। একই রকমভাবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়, ফরওয়ার্ড বায়াসের এই ঘটনাটাকে আমরা বলে থাকি কন্ডাক্টিভিটি মডিউলেশন। এখানে কি দেখা যায় যে যখনই আমি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, তখনই দেখা যায় যে এর কন্ডাকশন লস প্রাথমিক কন্ডিশনে একটু বেশি থাকা অবস্থাতেও, যখনই কন্ডাকশন লস তো বেশি হওয়া উচিত, কিন্তু দেখা যায় কন্ডাকশন লস হঠাৎ করে কমে যায়। তো এই কমে যাওয়ার ঘটনাটাকে আমরা কন্ডাক্টিভিটি মডিউলেশন বলি। অ্যাকচুয়ালি এই ঘটনায় কি হয়, এখানে কি হয়, আমরা জানি যে আমাদের কতগুলো রিজিয়ন থাকে, পি প্লাস এন মাইনাস আর হচ্ছে এন। তো যখনই আমরা এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করব, তখনই কী হবে, ইলেকট্রনগুলো কী হয়, এন প্লাস থেকে এন মাইনাস হয়ে পি প্লাসে যায়। তো যখনই আমি এন প্লাস থেকে এন মাইনাসের দিকে যাবে ইলেকট্রনগুলো, তখনই কি হবে, এন মাইনাস রিজিয়ানের চার্জ কনসেন্ট্রেশনের ভ্যালু বৃদ্ধি পাবে। এখন যখনই এন মাইনাস রিজিয়ানের চার্জ কনসেন্ট্রেশনের ভ্যালু বৃদ্ধি পাবে, তখনই কি হবে, তার মধ্যে এক ধরনের কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা থাকে সেটা কমে যাবে। এখন রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাওয়া মানে কী হবে, আলটিমেটলি কন্ডাকশন লসটাও কমে যাবে। এবং এই ঘটনাটা আমাদের দুদিক থেকে সাহায্য করে। এক নাম্বার, ফরওয়ার্ড বায়াস যখন হচ্ছে ডায়োডটা আমাদের ওপেন হিসাবে থাকে, সেই সময় ওর কন্ডাকশন লস কমিয়ে দেয়। এবং রিভার্স বায়াস যখন এটা ওপেন হিসাবে থাকবে রিভার্স বায়াসে, তখন কি হয়, তখন ডায়োডের মধ্যে এক রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ড্রিপ লেয়ারটা কী করে, ওকে প্রোটেক্ট করে রাখে। এই ঘটনাটাই আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই, আমরা এই ড্রিপ লেয়ারের মধ্যে দেখতে পাই। এই জিনিসটা আমার একটু বলা দরকার ছিল, তো সেই জন্য আমি এই জিনিসটা আলাদা করে বলে